আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। ফাতেমা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে বিষয়টা এটা হচ্ছে সিওজি প্যানেল, যেগুলো সাইটে গ্লাস কাপ থাকে। অনেক সময় আমরা গ্লাস কাপে কোনো ধরনের জাম্পার করতে পারি না, তখন বাইপাস করি। আমরা জাম্পার করতে পারি না কারণ ওখানে গ্লাসের উপরে কোনো আয়রন বা সোল্ডারিং লাগানো যায় না। সেই সেই পজিশনে আমরা কিভাবে জাম্পার করতে পারি আয়রন ছাড়া, আজকের মূল বিষয় এটা নিয়েই আলোচনা। তা বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনি দেখতে পান। এবং পাশাপাশি আপনাদের মতামত সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দিব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি যারা যে কোনো সময় হয়তো এক সময় হঠাৎ একটু কাজ এসেছে, এখন হয়তো অনেক সময় কমেন্ট আপনারা করেন যে আমি কখন রিপ্লাই দিব না দিব, হয়তো অনেক বিভ্রান্তির ভিতরে থাকতে পারেন কাজগুলো হাতে নেওয়ার পরে। সেই অবস্থায় সেটা আমার কাছে সরাসরি ফোন নাম্বারে ফোন দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে তার সাজেশন যতদূর পর্যন্ত পারি দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাই। মূল ভিডিওতে ফিরে এলাম। আজকের যে বিষয়টা, আমরা গ্লাস কাপে কিভাবে আয়রন ছাড়া একটি জাম্পার ওয়ারের মাধ্যমে কিভাবে আমরা কাজটা সারতে পারি, এটাই আজকে আপনাদেরকে আমি বুঝাবো। কারণ এই কাজটা আমি এর আগে অনেক কয়টায় করছি, করে সফল হয়েছি, এই জন্যই কাজটা আমি আপনাদের সামনেও শেয়ার করতে চাই। তাহলে চলুন আমি দেখি কিভাবে। কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস অবশ্যই কাছে রাখতে হবে, সেগুলো জিনিসগুলো আমি দেখাইতে চাই। সর্বপ্রথম এক নম্বরে দেখুন, আমার কাছে একটা গ্যাস্ট্রিক আটা আছে। এই আটাটা আপনারা যে কোনো একটা মোটরসাইকেলের পার্টসের দোকানে পাবেন। তারপরে বান্ডি স্টেপ, বান্ডি স্টেপটা আপনারা যে কোনো একটা ফার্মেসির দোকানে পাবেন। তারপরে কিছু ওয়্যার, জাম্পার ওয়্যার, আর একটা সুচ ব্যবহার করতে হবে। মূলত এই চারটা জিনিসই ব্যবহার করতে হবে। কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন এটাই আমি দেখাবো। এখন একটা প্যানেল, সিওজি প্যানেল, সাইডে গ্লাস কাপের কিছু পয়েন্ট। অনেক সময় আমরা দেখি এই কপে কিছু স্পার্কিং করে কিছু লাইন শর্ট হয়ে গেছে, বা কোনো সময় গ্লাসের ভিতরে শর্ট হয়েছে। এই কারণে শর্টেজের কারণে কিছু টেস্ট পয়েন্ট থেকে কিছু ভোল্ট মিসিং হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা গ্লাস কাপে সোল্ডারিং আয়রন ওখানে ব্যবহার করতে পারি না, কারণ লাগানো যায় না ওখানে। গ্লাসের উপরে কোনো রাং জাতীয় কোনো জিনিস সোল্ডারিং করা যায়। সেই অবস্থায় আমরা কিভাবে কাজগুলো করব, এটাই হচ্ছে আজকে মূল বিষয়। তো আপনি টেস্ট পয়েন্টে যখন মাপতেছেন, মনে করেন এখানে ধরলাম ভিডিডি 3.3 ভোল্ট, মনে করেন আপনি 3.3 ভোল্টটা মিসিং। অথবা এখানে আমি আরেকটা ধরলাম, এখানে আমি আরেকটা টেস্ট পয়েন্টে দেখলাম হয়তো মিসিং ভিজিএল, ভিজিএল -7 ভোল্ট ধরলাম। অথবা আপনি যে কোনো সিগন্যাল মিসিংও থাকে, ওই সিগন্যাল বা সিকেবি বা এসটিবি, সেটা কেন মিসিং থাকুক, বা ভিডিডি ভোল্ট মিসিং থাকুক, যেটাই ভোল্ট মিসিং কেন না থাকুক, সর্বপ্রথম আপনি যে কাজটি করতে হবে, এখান থেকে মনে করেন আপনি যে ভোল্টটা মিসিং এটা আপনি জাম্পার টেস্ট পয়েন্ট থেকে করে নিলেন। তারপর এখানে যখন ওয়্যারটা জোড়াবেন, এখানে যখন ওয়্যারটা সংযোগ দিবেন, আপনি এখান থেকে এই ভোল্টগুলো মিসিং, তো যে ভোল্টটা মিসিং হবে এখান থেকে সেই টেস্ট পয়েন্টে আপনি জাম্পারটা সোল্ডারিং করার পরে এখানে নিয়ে আপনি কিভাবে জাম্পারটা এখানে আটকাবেন। জাম্পারটা আটকাতে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই, কারণ এখানে জাম্পার লাগাতে গেলে ধরে থাকলে যে একটা শর্ট হয় তাহলে সমস্যা।
এই সমস্যা যাতে না হয় এই কারণে এই বান্ডি স্টেপটা ব্যবহার করতে হবে। এই বান্ডি স্টেপটা আপনি এভাবে খোলার পরে ফুল যেগুলো টেস্ট পয়েন্ট আছে সম্পূর্ণ আপনি বন্ধ করে দেবেন। সবটার উপরে আপনি বান্ডি স্টেপটা লাগাবেন। লাগানোর পরে আপনি যে টেস্ট পয়েন্টটা মিসিং সেই টেস্ট পয়েন্টের উপরে সুচ দিয়ে একটু টেরা করে নিতে হবে। সুচ দিয়ে একটু টেরা করে নিতে হবে, যে যে পয়েন্ট আপনি ভোল্টটা মিসিং সেটাতে আপনি একটু ফুটো করে নেবেন। ফুটো করে নেওয়ার পরে এই যে জাম্পার ওয়্যার তারটা আপনি মনে করেন এখান থেকে যে ভোল্টটা মিসিং জয়েন্ট করার পরে এখানে যখন নিবেন আর আগার দিকে একটু গোল করে মোটা করে ইয়ে করে নিয়ে রাং ওখানে আটকাবে। আটকানোর পরে যখন যে আপনি যে টেপটা ওখানে সুচ দিয়ে ফুটো করে রাখছেন ঠিক ফুটো বরাবরই সুন্দর টেপটা ওয়্যারটা পয়েন্টে সুন্দর ঠেকাবে। ঠেকানোর পর এই তারটা যাতে না লড়ে এই জন্য এর উপরে আবারও এই টেপটা ব্যবহার করবেন, কিন্তু যেখানে ফুটো যে সোজা লাগাইছেন ওখানে ব্যবহার করবেন না। টেপটা শুধু ওই ফুটো ছাড়া আপনি বাদ বাকিটা আবার জয়েন করবেন যাতে তারটা না লড়ে। তারপরে আপনি যে পয়েন্টে আছে ফুটোর যে পয়েন্ট ওখানে ভালো করে বসে দিয়ে, কারণ বান্ডি স্টেপটা ফুটো করে নেওয়ার পরে ভালো করে ওখানে বসে দিবেন। দেওয়ার পরে এই গ্যাসটাকে হালকা পরিমাণে একটু আটা দিয়ে ওখানে একটু চাপা ধরে রাখবেন। তারপর আটাটা যখন শুকাবে দেখবেন আপনার সমস্যাটা সলভ হয়েছে। এটা হচ্ছে গ্লাস কাপের কিছু, এটা হইতেছে গ্লাস কাপের জাম্পার করার সিস্টেম। তো অনেক সময় আমরা গ্লাস কাপে জাম্পার অনেক সময় আমরা গ্লাস কাপে কোনো লাইন শর্ট হয়ে গেলে হয়তো বাইরে থেকে বাউন্ডিং মিশিং এর মাধ্যমে যে পয়েন্টটা শর্ট সেটা আমরা কাজ সেরে নিয়ে আসি। তো এইভাবে যদি করেন আপনি কোনো বাউন্ডিং মিশিং লাগবে না, মিশিং ছাড়াই হবে। কারণ এটার প্রমাণ আমি এর আগে অনেক কয়টা করছি। এই করার কারণে যে রেজাল্ট কোনো সমস্যা হয়নি, ফলাফল ভালো পাওয়া গেছে। এই কারণে মূলত আপনাদের সামনে এই প্রোডাক্টগুলো নিয়ে এই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। ঠিক এইভাবে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তাই আমার কাছে বর্তমানে অনেকদিন ধরে গ্লাস কাপের কোনো প্যানেল আসেনি। যদি আসে কখনো পরবর্তীতে আমি এটা প্র্যাকটিক্যালি একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কারণ যত আগে আপনি বুঝাবো তত হয়তো আপনি কাজটা সারতে পারবেন, যখন আসবে তখন পরে সেটা হিসাব। আজকে মূল বিষয় এই গ্লাস কাপ জাম্পার কিভাবে আমরা করতে পারি এটা নিয়ে আলোচনা। তো বন্ধুরা, এখানে যদি কেউ এলইডি এলসিডির উপরে প্রশিক্ষণ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এখানে এলইডি এলসিডির প্রশিক্ষণ শেখানো হয় মাত্র 1 মাসে এবং খুবই স্বল্প রেটের ভিতরে শেখানো হয়। এবং আমাদের সমাজে অনেকে দেখা যাচ্ছে বেকার, কর্মহীন, তারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন কি কাজ করি বা কোনো চাকরি পাইতেছেন না। তারা যদি অল ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান তাহলে তাদের যদি অল ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। তাদের জন্য 2 মাসের ট্রেনিং এর ব্যবস্থা আছে। 2 মাসের ভিতরে অল ইলেকট্রনিক্স এর কাজ শেখানো হবে। এবং ইতিমধ্যে যদি 2 মাসের ভিতরে কেউ কাজে বুঝতে না পারে বা সমস্যা হয় তার জন্য তার 1 মাস আরো ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বলে এখানে মূল ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আরেকবার অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনি দেখতে পান। এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।